इधर अंगूठी पहनो, बुध ग्रह के लिए पहनो। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা ব্যালকনি থেকে সমুদ্রের ভিউ দেখেই স্টার্ট করলাম, আর ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে চন্দ্রভাগা, কোনারক টেম্পল, তারপরে মানে হ্যাঁ ওই ধবলগিরি বা লিঙ্গরাজ, তারপরে কেদারগিরি, মুক্তেশ্বর, এরকম কিছু আমাদের জায়গা আছে, ওখানে আমরা যাব। আর তোমরা ভিডিওটা দেখলে তো বুঝতে পারবে। চলো ভিডিওটা দেখো, স্কিপ কিন্তু একদমই করবে না, দেখো। তো যাই হোক, আমরা এখন রুম থেকে বেরিয়ে পড়েছি, আর রুমের চাবিটা আমার হাজব্যান্ড লাগিয়ে নিচ্ছে। এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে তারপরে ওখান থেকে আমরা আসলে কি বলতো বুক করেছি, মানে বাস বুক করেছি, বাসে যাওয়ার জন্য, ট্যুরিস্ট বাস। আর দুজন, তো এটা অনেকে থাকলে কি বলতো একটা গাড়ি বুক করে যেত, আর দুজন বলে তাই আমরা একটা বেশি জন হলে কি বলতো মজা হয় আর কি। ওই জন্যই আমরা দুজন বলেই আর বাসে করেই যাব। তো এখন আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে ওই তোমার চন্দ্রভাগা। তো যাই ঝটপট করে আমরা দেখি ভিউটা কেমন হয়, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর আমরাও দেখবো, আমাদের এটা ফার্স্ট টাইম আমাদের পুরী গেছি। আর বিয়ের আমাদের আজকে 2 বছর হলো, আমাদের অ্যানিভার্সারিতেই আমাদের ঘুরতে যাওয়া। তো যাই হোক, বেশি ভার না বুকে, দেখতে পাচ্ছ বাসে আমাদের সিট পেয়ে গেছি। আর তারপরে আমরা চা বিস্কুট খেয়ে নিচ্ছিলাম, আর তারপরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশন চন্দ্রভাগা। হ্যাঁ, চন্দ্রভাগাতেই আমরা এসেছিলাম। এই যে দেখতে পাচ্ছ সমুদ্রের ঢেউ, এখানে বেশি কিছুই ছিল না, শুধু এই ঢেউটাই জাস্ট দেখে আমরা গাড়িতে আবার উঠে গেছিলাম। তো এখন দেখা হয়ে গেছে দুজনে এখন যাচ্ছি বাসের দিকে। বাসের ওই যে আমাদের যে মানে গাইড করে যে নিয়ে এসছে উনি, ওই দাদাটা অ্যাকচুয়ালি ওই তোমার কি বলে হুইসেল দিয়ে আমাদের ডেকে নিচ্ছিল। আর এখানে তো শুধু টঙ্কা উড়িয়া, আমরা তো এতটাও, আমার হাজব্যান্ড বোঝে আর আমি একটু বুঝতে পারি, কিন্তু আমি খুব একটা বলতে পারি না, মানে খুব একটা না, একদমই পারি না আমি বলতে, বুঝতে মোটামুটি পারি। তো যাই হোক, চলো বেশি না বকে আমরা বাসে উঠে পড়ি। তো ঝটপট করে বাসে উঠে পড়ার পরে বাস থেকে দেখতে পাচ্ছ আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি। আর ওখানে বাস থেকে নেমেই আমাদের হোটেলের সামনে নামিয়েছিল, একটা হোটেলের কাছে। তো ওই হোটেলটাই নাকি আমাদের সবাইকে খাবার খেতে হবে। তো ওই জন্যই ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, যে যার মানে খাওয়ার বুকিং করছিল আর কি, কে কোনটা খেতে চায়। খাওয়ার বলতে খুব একটা বেশি অপশান ছিল না। তো যাই হোক, এখন আমরা যাব কোনারক টেম্পেলে। তো দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি কোনারক টেম্পেলে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ চারিদিকের ভিউটা। আর আর হ্যাঁ, বেশি বকবো না, কারণ এত টেম্পেলের সম্বন্ধে ওখানে আমাদের অনেক কিছুই বোঝাচ্ছিল। আসলে আমাদের এত কিছু জানাও নেই বলতে গেলে, এত কিছু জ্ঞানও নেই। ওখানে আমাদের ওই মানে টেম্পেলে ঢোকার ভেতরে, মানে ভেতরে আমাদের ঢুকেই বলে দিয়েছিল, আমাদের একটা গাইড ছিল, আমাদের সবটা বুঝিয়ে বলবে যে এখানে কি হয়, এটা কি জন্য, ওটা কি জন্য, সবটাই বুঝিয়ে বলবে। তো শুনে নাও তোমরা। इधर अंगूठी पहनो, बुध ग्रह के लिए पहनो। इधर कंपल्सरी गोल्ड पहनो, सूर्य नारायण के लिए पहनो। सब लोग को यही प्रवेश करो भगवान नाम लेके। इधर कोई गोल्ड मत पहनो। शनि का अंगूठी कहाँ है? यही शनि का अंगूठी है। इधर अंगूठी पहनो, बृहस्पति के लिए पहनो। ये शुक्र, ये मंगल, ये चंद्रमा। यू फॉलो मी? सन, मर्कोरी, सन, सैटर्न, जुपिटर, वेनस, मार्स एंड मून। यू फॉलो मी? दिस इज दिस सैटर्न। ये शनि भगवान का माता जी का मंदिर है। आइए, सूर्य का किरण एक में गिरेगा तो ये हो जाएगा 7:30 9:30। তোমরা শুনলে তো, উনি আমাদের গাইডার ছিল, উনি আমাদের সবটা বুঝিয়ে বলছিল। আশা করি তোমরা সবটা বুঝতে পেরেছো। আর হ্যাঁ, আমার হাজব্যান্ডকেই ডেকেছিলো, বললো তুমি শোনো শোনো শোনো, তোমাকেই ডাকছি, শোনো, ওরকমভাবেই ওকে ডাকছিল। আর দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড এখানে ক্যামেরা ফটো তুলছে। উফ, কি ক্যামেরাম্যান! ওর খুব শখের ডিএসএলআর এটা, ও খুব মানে নিজের উপার্জিত টাকায় প্রথম ও এটা কিনেছিল।
আর তখন আমার বিয়ে হয়নি, ও মানে বিয়ের পরেই আমাকে সবটা বলেছে আর কি, বিয়ের আগে কিনেছিল। তো যাই হোক, এসব কথা না বলে চলো আমরা চারদিকটা ঘুরি, আমরা সবাই মিলে দেখি, তোমরাও দেখো আমিও দেখি। ওখান থেকে ঘুরে সব কিছু কমপ্লিট করে তারপরে ওই যে বলেছিলাম ওই যে হোটেলটায় আমাদের খাওয়ার কথা ছিল, ওখানেই এখন বসে পড়েছি খেতে। আর দেখতে পাচ্ছ খাওয়ার কি একদমই খাওয়ার কোয়ালিটি বাজে। আর আমাদের তো দুজনেরই কারুরই মানে কেউই খেতে পারিনি, আমার হাজব্যান্ড তো তবুও জোরে মারে খেয়েছে। আর আমরা বলতে সরি, আমি টোটালি খেতেই পারিনি। তারপরে চলে এসেছিলাম নন্দনকাননে। তো নন্দনকাননে ঢোকার মুখেই আমি আর আমার হাজব্যান্ড ফুচকা খেয়েছিলাম। তো ওটার ফটো মানে ভিডিও ক্যাপচার করতে পারিনি, মনেই নেই আর কি। তো ওখান থেকে আমরা ভেতরে চলো প্রবেশ করি। তো প্রবেশ করে দেখতে পাচ্ছ ময়ূরের প্রথমে পেখম তুলেছে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর মিষ্টি লাগছে দেখতে ময়ূরটাকে, একদম হোয়াইট, পিওর হোয়াইটের ওপরে, মানে দেখে তো জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতো ব্যাপার। তারপরে দেখতে পাচ্ছ এই পাখিটাকে, তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আমার নামটা ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, মানে মনে করতে পারছি না, ওখানে যদিও বা লেখা ছিল তবে আমার মনে নেই আর কি। তারপরে এই এক ধরনের একটা পাখি দেখেছিলাম। তোমরা অনেকেই জানি গেছো, আর তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর দেখতে পাচ্ছ এই যে হরিণ ছিল, অনেক হরিণ ছিল, মানে ওখানে তো বলে বোঝানোর নয়, পরিবেশটা এতটাই সবুজ, এতটা মানে সুন্দর, স্নিগ্ধ, মানে শান্ত, মানে সত্যি আমি ধারণার বাইরে, আমি তো গিয়ে পুরো ফিদা হয়ে গেছি। তো যাই হোক, তারপরে দেখেছি আর এখানে পশু পাখিগুলো বলতে গেলে সত্যি খুবই অলস প্রকৃতির, মানে ওরা আসলে কি বলতো, পরিশ্রম করতে হয় না, তো খাবার পেয়ে যায় ওদেরকে খুব। হ্যাঁ হয়েছে।